নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। এখন বাজে প্রায় 5:30। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, শুরু করলাম আজকে একটু বিকাল থেকেই। তো ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি মদনমোহন মন্দিরে। তো আমাদের বাড়ির থেকে মদনমোহন মন্দিরটা খুব একটা দূরে না, এই টোটোতে করে গেলে 10-15 মিনিটের রাস্তা আর কি। তো যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়লাম। মা যখন ছিল, মা মানে শাশুড়ি মা আর কি, শাশুড়ি মা যখন ছিল তখন ঘরটা বেশ জমজমাটি লাগতো আর কি। তা আজকে ভাবলাম না, আমরা 4জন বেরোবো, আর মোমের পাপা বলল ঠিক আছে তোমরা যাও, তা আমি ঘরে থাকছি। তো ও ঘরে আছে, আমরা 4জনে মিলে বেরিয়ে পড়লাম। তো এই মদনমোহন মন্দিরে যাওয়ার রাস্তায় কাছে একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর মন্দির হয়েছে। তো মৌ বললো চলো এই মন্দিরটা তো একটু ঘুরে আসি। তো চলো ওই মন্দিরটার ভেতরটা একটু দেখে আসি। বেশ অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা তৈরি হয়েছে, আরও নতুন আরও বড় করে তৈরি হচ্ছে আর কি মন্দিরটা। তো চলো ভেতরের দিকে যাই। মন্দিরটা খুবই সুন্দর। ভেতরের দিকে রাধাকৃষ্ণ আর নিতাই নিমাইয়ের ইয়ে হবে হয়তো, মূর্তি হবে হয়তো। ভেতরটাও দেখো অনেকটা জায়গা নিয়ে বেশ মন্দিরটা, দুপাশে অনেকটাই খোলামেলা জায়গা আছে। চলো এবার একটু প্রণাম করে নিই। আসলে বাচ্চাগুলো ঘরে বসে বসে না, ওরাও বিরক্ত হয়ে যায়। আর মোমের কথা কি বলবো, ও ঘুরতে আসছে, কাজেই ঘরে বসিয়ে রাখা ওকে চলবে না। ও যখন ঘুরতে আসছে, তোমাকে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও ওকে নিয়েই যেতেই হবে। সেই জন্য ভাবলাম সারাদিন তো সময় হয় না, এই বিকালের দিকটা একটু বাচ্চাগুলোকে নিয়ে একটু মন্দিরগুলো দেখে যাব। আর মন্দিরের ভেতরে ঢোকার পর এত নিস্তব্ধতা, কি বলবো, এত শান্ত জায়গাটা। এরকম শান্ত জায়গায় বসে থাকতেও দেখবে বেশ ভালো লাগে কখনো কখনো। এই পাশের দিকে দেখো কি সুন্দর করে ফটো দিয়ে এরকম তৈরি করে রাখা একটা আসনও আছে। আমার মনে হয় রাস পূর্ণিমার সময় এখানে বেশ কি বলবো, রাধাকৃষ্ণকে নিয়ে কোনো অনুষ্ঠান হয় বা প্রোগ্রাম হয়। খুবই বড় মন্দিরের চারপাশটা, অনেকটা জায়গা নিয়েই তৈরি করা মন্দিরটা। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আর আমার মোমের হাতে ক্যামেরাটা দেওয়া হয়েছে। মোমের হাতে যখন ক্যামেরা গেছে, রাস্তার কুকুর বিড়াল কাউকেই ও বাদ দেবে না, কেননা ও খুবই কুকুর বিড়াল খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তো চলো এবার বাইরের দিকে চলে আসলাম। এবার যাব মদনমোহন মন্দিরের দিকে। ওই পাশটাতে দেখতে পাচ্ছ, ওই দিকটাতে একটা দিঘি আছে। তো আমরা ওই দিকটাতে যাচ্ছি না, তার অপোজিটে ঠিক মন্দিরটা, আমরা ওই দিকেই যাচ্ছি। চলো এবার মন্দিরের কাছে চলে আসছি। এই হলো মন্দিরের গেটটা। গেটটা অনেক বড় আর কি, খুবই সুন্দর গেটটা। এই গেট দিয়ে ভেতরে ঢুকে তারপরে মন্দিরটা। দূর থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর। সন্ধ্যার পরে মন্দিরটা যেন আরও বেশি সুন্দর হয়ে যায়। দিনের বেলা তো সাদা রং, দিনের বেলা ভালোই লাগে, তবে রাত্রেবেলা লাইটের আলো পড়ে এটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর এই মন্দিরটাও বেশ বড়। আর এই মন্দিরটাতে ঢুকলেই না আমার সেই বাম্বির অন্নপ্রাশনের দিনটার কথা মনে পড়ে যায়। বাম্বির অন্নপ্রাশনের দিন আমরা সবাই মিলে গাড়ি করে এখানে আসছিলাম। এখানে এসে ওকে প্রসাদ খাওয়ানো হয়েছিল আর কি। চলো এবার ভেতরের দিকে যাই। দুপুরের দিকে এখানে ভোগ টোগ দিয়ে বেশ ভালো করে পূজা হয়। সেই সময়টা আসলে পরে তুমি ভোগটাও পাবে আর কি। তো এই সন্ধ্যার দিকে তুমি ভোগ পাবে না, কিন্তু তুমি নিজে থেকে যদি ঠাকুরকে ভোগ দিয়ে থাকো, সেই ভোগটা পাবে। তো এখানে সবসময়ই একটু ভিড়ই থাকে। ভিড় বলতে কি, বেশ অনেক লোকজন থাকে এখানে আর কি, পুজো টুজো দেয়।
তো আমরা তো আজকে আর পুজো টুজো কিছু দেবো না, তো আমরা একটু বসলাম, এখানে বসার বেশ ভালো জায়গা আছে, বসলাম। আর মেয়ে দুটোকে দেখো, ওরা এখন পুরোটা ঘুরে বেড়াবে নিজেরা নিজেরা। তো যাই হোক, এখানে বসে থাকতে বেশ ভালো লাগে। আর এই জায়গাটায় না বয়স্কদের জন্য বেশ একটা ভালো জায়গা, এসে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। চারপাশটা দেখো কতটা সুন্দর। সন্ধ্যার দিকে এখন এখানে আরতি হবে, সন্ধ্যার দিকেও দেখবে বেশ লোক আসে এখানে। আর একটু পরেই হয়তো আরতি হবে, আস্তে আস্তে লোক জড়ো হচ্ছে এখানটায়। তো আমরা তো বেশিক্ষণ বসবো না, আমরা চলে যাব। তো যাই হোক, চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন প্রণাম টোনাম করে আমরা বেরিয়ে যাব। আর একটু পরেই হয়তো সন্ধ্যা আরতি শুরু হবে, কাছে দেখেছো সবাই গিয়ে বসছে আর কি। আমাদের বেশি দেরি করা যাবে না, ঘরেও ফিরতে হবে, সেই জন্য আমরা আর বসলাম না, গিয়ে দূরের থেকে একটু আরতি দেখে নিয়ে রওনা দিলাম। এবারে আমরা আসলাম একটু বাজারের দিকে, এই বাচ্চাগুলোর টুকটাক জিনিস কেনা ছিল, ওগুলো কিনবে। আর আমি ভাবলাম চলো নতুন কি শাড়ি আসছে বাজারে সেটাও একটু দেখে নিই, তো সেই জন্য এই মলটাতে ঢুকা আর কি। প্রত্যেক বছরে আমি যে ভ্যাকেশনে এসে একটু খোঁজ নিয়ে যাই পুজোর সময় কী শাড়ি বের হবে। তো এবারও যথারীতি আমি ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই পুজোর সময় কী শাড়ি আসবে, কিনি না কিনি, শুনতে বেশ ভালোই লাগে বলো, কী শাড়ি আসবে পুজোর সময়। তো অনেক সময় শাড়ি চলে আসে, পুজোর শাড়ি, তো ওটাই খুঁজছি, দেখি না আগের শাড়িগুলোই আছে। এগুলো শাড়ি আমার বেশ কয়েকটাই জমে গেছে, হ্যান্ডলুমের শাড়ি যেগুলো, তো এগুলোই দেখছি এখানে ভরা আছে অনেকই। তো যাই হোক, আমি দেখছি শাড়ি নেব না এখন। ওইদিকে মেলিজার কি নেওয়ার ছিল, ওরও নেওয়া হয়ে গেছে। তো দোকানের কাস্টমার দেখে দোকানের কর্মচারীও বেশ কয়েকটা শাড়ি আমাদের দেখাতে শুরু করলো, প্রায় জবরদস্তি করেই। তো দেখলাম এখানে জামদানি শাড়ি আছে, তবে এই সমস্ত শাড়িগুলো বেশ জমে গেছে, তো এগুলো আর ভালো লাগে না। আসলে আমি নতুন কি এসেছে সেটাই দেখতে চাইছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। তবে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের যত্ন নিও।